This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, পহেলগ্রামে যে আমাদের 30 জন নিরীহ ভারতীয়কে হত্যা করেছে এই পাকিস্তান আশ্রিত পোষিত যে জঙ্গি বা টেরোরিস্টরা, সেই প্রত্যাঘাত ভারত করেছে। ভারত একদম পাকিস্তানের ঘরে ঢুকে মেরেছে অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে। অপারেশন সিন্দুরে কি হয়েছে সেটা পাকিস্তান ভালো করে জানে, ওয়ার্ল্ড স্যাটেলাইটের মধ্য দিয়ে জানে, আমেরিকাও জানে যে ভারত কতটা ক্ষতি করে দিয়েছে পাকিস্তানের, এবং করারও কথা এর থেকে আরও বেশি ক্ষতি করা উচিত ছিল, কারণ পাকিস্তান নামক এই দেশটি কোনোদিন শুধরাবে না। এখানে সমস্ত মানুষ পাকিস্তানের খারাপ তা বলছি না, 24 কোটি মানুষ থাকলে তার মধ্যে 2 কোটি মানুষ বদমাস, জঙ্গি, টেরোরিস্ট, এবং এই যে সরকারগুলো যারা আছে, আর সব থেকে সরকারকে পরিচালনা করে জঙ্গিরা, ওখানকার আইএসআই, আর হচ্ছে কারা পরিচালনা করে সেখানকার যে সমস্ত সেনাবাহিনী পাকিস্তানের, তাদের মধ্যে অর্ধেক আইএসআই এর সদস্য। এরা মিলে সরকার পাপেট থাকে সরকার আর কি, যে সরকারি ক্ষমতা। ইমরান খান আসলেও সে একই রকম হবে, আর এখন কি শাহনাজ নাকি যে আছে সেও একই রকম আছে। এরা কোনো কথা বলতে পারে না, এরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে থাকে, আর পাকিস্তানের মানুষকে একদম কষ্টে রয়েছে। তাদেরকে যে 24 কোটি মানুষের মধ্যে দিয়ে 2 কোটি বাদ দিয়ে প্রায় 22 কোটি মানুষ অত্যন্ত কষ্ট রয়েছে। জল নেই, খাওয়ার নেই, কোনো ডেভেলপমেন্ট নেই, কিছু নেই। শুধুমাত্র ভারতের মধ্যে একটা যুদ্ধ জিগির, কার জন্য? এই আইএসআই এবং হচ্ছে পাকিস্তানের সৈন্য, অর্ধেক আইএসআই আশ্রিত সৈন্য, আর হচ্ছে সেখানকার কিছু যে পলিটিক্যাল পার্টি যারা রয়েছে তারা মিলে সাধারণত মানুষকে প্রচুর পরিমাণে কষ্ট দিচ্ছে। তাই সাধারণত মানুষকে বলবো, আপনারা বালুচের সঙ্গে আপনারা একসাথে অ্যাডজাস্ট হয়ে এই পাকিস্তানের আইএসআই নামক এই যে টেরোরিস্ট যারা রয়েছে, এবং যে আপনাদের যে সেনাবাহিনী যারা রয়েছে, তারা আইএসআই দালাল, আইএসআইয়ের অর্ধেক আইএসআই, এবং এদেরকে টোটালি পুরো আপনারা দেশ থেকে বিতাড়িত করুন। কারণ 2 কোটিকে আপনারা 22 কোটি মিলে বিতাড়িত করতেই পারেন, কারণ আপনাদের সঙ্গে নয় কিন্তু সারা ওয়ার্ল্ডের সম্পর্ক খারাপ হয়ে গেছে এবং যাবেও, কিচ্ছু করার নেই। এবং ভারতের মধ্যে যে সাধারণত সিভিলিয়ানদেরকে হত্যা করা হচ্ছে, ভারতবাসীকে হত্যা করা হচ্ছে, তার জবাব এই যে অপারেশন সিন্দুর মধ্যে দিয়ে জাস্ট শুরু হলো এবং সার্জিক্যাল স্ট্রাইকও হয়েছে। এবার কিন্তু পাকিস্তানের হয়তো দেখা গেলো পৃথিবীর মধ্যে কোনো অত অস্তিত্ব থাকবে না, কারণ এভাবে একটা মানুষকে যদি প্রত্যেকদিন আঘাত করা হয়, ভারতীয়রা আঘাত সহ্য করে আসছে, কারণ ভারতীয়দের ধৈর্য অনেক। তাই জন্য 142 কোটি ভারতের যে ধৈর্যটা রয়েছে, সেই ধৈর্যের জন্য কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ নামক এই সমস্ত কাংলা দেশগুলো টিকে রয়েছে। যদি এই ধৈর্য কখনো ধারা হয়ে যায় 142 কোটির, তাহলে কী যে তাণ্ডব চলবে সারা বিশ্ব কিন্তু দেখবে। তো যাই হোক বন্ধুরা, এই পাকিস্তানের আর এক নির্লজ্জ ক্রিকেটার, যাকে মোটামুটি ওয়ার্ল্ডে সবাই মোটামুটি একটু চিনত, যার পরিচয় ছিল, হ্যাঁ। তো এই যে ক্রিকেটার যে রয়েছে, সেই ক্রিকেটার যে একটা যে নির্লজ্জতার একটা পরিচয় দিয়েছে, সেই পরিচয়টা কি সেটা আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখো, তারপরে বলছি। তো বন্ধুরা, আমার মোবাইলে দেখতে পাচ্ছ একটা র্যালি বেরিয়েছে, শাহিদ আফ্রিদি নামক যে পাকিস্তানের ক্রিকেটারের, সেই ক্রিকেটার র্যালি বেরিয়ে করেছে। কিসের র্যালি? পাকিস্তান নাকি ভারতের সঙ্গে অপারেশন সিন্দুর নাকি তারা জিতে গেছে। তো অপারেশন সিন্দুর হঠাৎ মাঝ পথে কেন থেমে গেল সেটা নিয়ে আমার ভিডিও রয়েছে, কিউরিয়াসিটি তোমাদের মনে জাগছে, কিন্তু সেই ভিডিওটি পুঙ্খানুপুঙ্খ আমি টোটালি পুরো আলোচনা করেছি। শুধুমাত্র আলোচনা নয়, কিছু প্রমাণ শুদ্ধ, এবং প্রমাণটা হচ্ছে কি আমেরিকার যে কি বলবো, যুদ্ধের যে অ্যানালাইসাস রয়েছে আর কি, যে ব্যক্তি আর কি, তার টুইটস থেকে শুরু করে সমস্ত কিছু, হ্যাঁ সব কিছু, এবং ইজিপ্ট থেকে যে বোরন ভর্তি প্লেন পাকিস্তানে এসছে, এই সমস্ত সব কিছু নিয়ে একটা অ্যানালাইসিস করেছে, সেটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে যুদ্ধ কেন থামানো হয়েছে। যুদ্ধ থামানোর আগে 9টা কিন্তু জঙ্গি ঘাঁটি আমাদের 2 অগ্নিকন্যা, সোফিয়া ম্যাডাম এবং হচ্ছে ভূমিকা ম্যাডাম, তারা কিন্তু ওই পাকিস্তানের একদম 9খানা ওই যে জঙ্গি ঘাঁটি ডিস্ট্রয় করে দিয়ে 1000 টেরোরিস্টকে শেষ করে দিয়েছে, এবং পাকিস্তানের প্রায় 15 থেকে 20খানা সৈন্যও শেষ হয়ে গেছে। তো আমাদের যে কাজটা, আমাদের যে অ্যাভেন্সটা আমরা নিয়ে নিয়েছি, এবং আরও কি পাকিস্তানের এমন হতো, পাকিস্তান ওয়াইপ আউট হয়ে যেত ম্যাপ থেকে, কিন্তু শুধুমাত্র ইউএস মধ্যস্থতা করেছিল। সেটা ইউএস কেন করেছে এবং সেটা ইউএসএ জানে, সেই ভিডিওটা আমার মোবাইলে আছে, তোমরা দেখে নেবে। আমি এটাতে আর বেশি বাড়াতে চাইছি না। এবার বন্ধুরা বলি, এই যে শাহিদ আফ্রিদি আর কি, এই র্যালি বের করেছে কিসের জন্য? পাকিস্তান নাকি জিতে গেছে, সেটা নিয়ে র্যালি বের করেছে। এই হচ্ছে নির্লজ্জ একটা ক্রিকেটার। এই সমস্ত ক্রিকেটারকে আবার কিছু ভারতীয়রা ভালোবাসে এবং বাইরেগুলো ভালো, এরা টেরোরিস্ট মনোযুক্ত, এবং এরা হচ্ছে ভারতীয় ক্রিকেটারদেরকেও আক্রমণ করছে এই শাহিদ আফ্রিদি মানব লোকটি। তাই আমি মনে করব পাকিস্তানের সঙ্গে টোটালি সমস্ত রকমের
মানে কমিউনিকেশন ছিন্ন ভিন্ন করা হোক, ভারতের যে অ্যাম্বাসেডার রয়েছে সেগুলোকে নিয়ে চলে আসো, দরকার নেই কোনো কিছু। এবং পাকিস্তানের যে অ্যাম্বাসিগুলো রয়েছে ভারতের, সেগুলোকে বন্ধ করে দেওয়া হোক, ভারতের যেটা আছে সব বন্ধ করে দেওয়া হোক, সমস্ত অল কাইন্ড অফ কমিউনিকেশন, জল ফল যা কিছু সব বন্ধ। পাকিস্তান কী করলো বাঁচলো মরলো আমাদের দেখার দরকার নেই। বারবার ওরা আমাদেরকে আঘাত আনবে, আমাদের ভারতবাসীকে মানে হত্যা করবে, আর আমরা ছেড়ে দেবো, এটা হতে পারে না বন্ধুরা। এবং এই যে নির্লজ্জ লোকটা শাহিদ আফ্রিদি, এ আবার ক্রিকেটার হিসাবে নিজেকে পরিচিত দিতে এতদিন ধরে ভারতের মাটিতে মানে খেলে গেল, ভারতীয়দের যে নৃশংসভাবে হত্যা করেছে, এই নির্লজ্জ লোকটার সেই লজ্জাটুকু পর্যন্ত নেই বন্ধুরা। সে আবার পাকিস্তানের মানে টেরোরিস্টদেরকে সাপোর্ট করছে, তার সেই সাপোর্টের উদ্দেশ্যে এখন কী করলো, বিজয় মিছিল বের করেছে বন্ধুরা। এই হচ্ছে কি ব্যাপার। তো ভারতের যারা কিছু পাকিস্তান প্রেমী রয়েছে, এই সাউথ আফ্রিকাকে এতদিন ভালোবাসা আসতে বা এখনও হয়তো ভালোবাসতো বা সাপোর্ট করছো, তাদেরকে বলছি আপনাদের যদি অত মানে পাকিস্তানকে ভালো লাগে চলে যান আপনাদের পাকিস্তানে, কোনো সমস্যা নেই। আমাদের 142 কোটি লোকের মধ্যে যদি 2 কোটি লোক কমে যায়, কোনো সমস্যা নেই। পাকিস্তান প্রেম যাদের প্রতি আছে, বাংলাদেশ প্রেম যাদের আছে, তাদেরকে বললে আপনারা চলে যান এখনই বাংলাদেশে, এখনও পাকিস্তানে। তো এটা তো গেল বন্ধুরা। আমাদের দেশে বললাম না কিছু মানে কি বলবো, অ্যান্টি ইন্ডিয়ান যারা রয়েছে, আমার সেই ভিডিও দেখেছো অ্যান্টি ইন্ডিয়ানদেরকে কী করতে হবে না করতে হবে সেটা রয়েছে, সেই ভিডিওগুলো প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। এবং একজন আমাদের ইউটিউবার রয়েছে, সে আবার তার নিজের মায়ের সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করে একটা মানে টক শোতে, সেখানে আবার তার কিছু মানে কলিগ যারা রয়েছে তারা হাততালি দেয়। তাহলে সে কেমন ধরনের সন্তান, মায়ের বিভিন্ন রকমের মানে বিশেষ স্পেশাল মুহূর্তের সেই ভিডিওগুলোর মানে কী বলবো, সেই মুহূর্তের কথাগুলো বলে, তাদেরকে আবার হাততালি দেয়, তাদেরকে আবার তাদের টক শো আবার মানুষ দেখে, আবার তাদেরকে সাবস্ক্রাইব করে, হ্যাঁ সেই ইউটিউবারগুলোকে সাবস্ক্রাইব করে, তাদের আবার ভিউজ বাড়ায়, তাদেরকে টাকা ইনকাম দেয়। তাহলে আপনারা তাদের কাছ থেকে কী শিক্ষা পাচ্ছেন? যারা নিজেদের মায়ের সম্বন্ধে কথাবার্তা বলতে পারে ওপেন প্ল্যাটফর্মে, হ্যাঁ, তাই সে সমস্ত নোংরা লোকগুলো, এর নাম কি রণবীর কি এলাহিয়া না কি না সামথিং নাম, এই 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 যে ইউটিউবারটা রয়েছে, আপনারা কেন তাদেরকে সাবস্ক্রাইব করছেন তাদের এবং ভিউয়ার্স বাড়িয়ে যাচ্ছেন বন্ধুরা? এই সমস্ত নোংরা জঘন্য নরকের কীটগুলোকে একদম পুরো ছুঁড়ে ফেলে দিন। এটা তো গেলে সেই নরকের কীট কী লেগেছে, একটা টুইট করেছে, টুইটটা সরিয়ে ফেলে, যদিও আমি ওই জন্য দেখাতে পারছি না বন্ধুরা তোমাদেরকে। তিনি বলেছেন পাকিস্তানের প্রতি আমার কোনো ঘৃণা নেই, তার নেই পহেলগাঁওতে যে 30 জন ভারতীয়কে হত্যা করা হয়েছে তার প্রতি তার কোনো অনুশোচনা নেই, কোনো রিগ্রেটস নেই। এ হচ্ছে মানে কুলাঙ্গার। এই সমস্ত কুলাঙ্গারের আবার ভিডিও আপনারা দেখেন যারা দেশদ্রোহী, এবং জানি না ওর বিরুদ্ধে যখন ওই যে টকশোতে ওই মায়ের সম্বন্ধে এই সমস্ত কথাবার্তা বলেছিল, তাকে কোর্ট আবার ডেকেছিল, বিভিন্ন থানায় কেস এফআইআর করা হয়েছিল, কোর্ট আবার তাকে জামিন ও বিল দিয়ে দেয়। তাহলে কীরকম ধরনের আমাদের বিচার আমরা বুঝি না, কিন্তু এই ধরনের বিচার যদি চলতে থাকে তাহলে মানুষ বাধ্য হয়ে একদিন মানে মানে কি বলবো, একটা এভাপোরেশন হয়ে যাবে, একটা মানে এক্সপ্লোশন হয়ে যাবে মানুষের। তখন কিন্তু আর এই কোনো মানে জুডিশিয়ারি থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ কেউ ঠেকাতে পারবে না। কারণ 142 কোটি লোক যদি এভাবে কোনো এক্সপ্লোশন হয়ে যায়, হ্যাঁ 142 কোটি লোকের মধ্যে যদি এরকম একটা মানে কি বলবো, একটা যে ক্ষোভের যদি বহিঃপ্রকাশ হয়, সেদিন মানে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জুডিশিয়ারি কোনো কিছুই তো মানে মান কাড়াবে না। তো অর্থাৎ আমি মনে করি যে বিচার কিন্তু বিচার মতোই হওয়া উচিত। এই সমস্ত যারা দেশদ্রোহী রয়েছে, যারা যুব সমাজকে নষ্ট করছে, হ্যাঁ, যারা নিজের মায়েদের সম্বন্ধে উল্টোপাল্টা মানে এই যে টকশোতে বলছে, এবং এই যে রণবীর নাকি যে রয়েছে, সে পাকিস্তানে তার ভিউয়ার্স রয়েছে, তাদেরকে সন্তুষ্ট করার জন্য আমাদের ভারতের বিপক্ষে বলছে, ভারতের মাটিতে বসবাস করছে, ভারতের খাচ্ছে পড়ছে। তাহলে এই সমস্ত দেশদ্রোহীদেরকে কী ধরনের পানিশমেন্ট করতে দেওয়া উচিত বন্ধুরা, সেটা তোমরাই জানো। পানিশমেন্ট মানে কি, এদের বিরুদ্ধে একদম কেস করা উচিত, আরও কেস করা হোক, যাতে করে এই সমস্ত দেশদ্রোহী যারা রয়েছে তাদের যদি অত পাকিস্তান প্রম হয়, তাহলে পাকিস্তানে চলে যাক না, ওখানে গিয়ে ইউটিউব করুক, কোনো সমস্যা নেই। আর এই যে বন্ধুরা এই সাইদ আফ্রিদি, এই যে জঘন্য নিকৃষ্টতম নোংরা নরকের কীট লোকটি, এই নিজেকে সোকল্ড ক্রিকেটার ভাবে, প্রত্যেকটা মানুষ, পৃথিবীর প্রত্যেকটা দেশ এই টেরোরিস্ট সাইদ আফ্রিদিকে বয়কট করা উচিত বন্ধুরা। তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।